পুরুলিয়া মানে লাল মাটির দেশ আর অযোধ্যা পাহাড়। আর এই অযোধ্যা পাহাড়ের কোলেই রয়েছে মুরগুমা, যার প্রাকৃতিক সৌন্দর্য আপনাকে মন্ত্রমুগ্ধ করে তুলবে। শহরের ব্যস্ত জীবন থেকে একটু স্বস্তির নিঃশ্বাস নিতে মনোরম প্রাকৃতিক পরিবেশে শান্ত, নিরিবিলি ও নির্জনতায় একটা দিন কাটানোর আদর্শ স্থান মুরগুমা। পুরুলিয়া ঘোরার আদর্শ সময় হল অক্টোবর থেকে মার্চ পর্যন্ত। তবে যদি পলাশ ফুলের আনন্দ উপভোগ করতে চান তাহলে আপনাদের অবশ্যই যেতে হবে মার্চের প্রথম দিকে। এই সময় পলাশ গাছ পুরো পলাশ ফুলে ভরে যায় আর তাপমাত্রা মনোরম থাকে। গুগলের সৌজন্যে রেটিং দেখে আমরা বেছে নিয়েছিলাম মুরুগুমা ইকো হাট। এছাড়াও আপনারা WBTDCL এর মুরুগুমা ট্যুরিজম প্রপার্টিতে থাকতে পারেন। কলকাতা থেকে মুরুগুমা কোন রাস্তা দিয়ে যাবেন এই প্রশ্নটা সবার মনে আসে, তাই বলে রাখি কলকাতা থেকে মুরুগুমা যাওয়ার 3টে রাস্তা আছে। প্রথমটি দানকুনি আরামবাগ মানবাজার হয়ে দূরত্ব 302 কিলোমিটার। এই রাস্তার দূরত্ব কম হলেও আপনাকে অনেক ছোট বড় গ্রাম ও বাজারের মধ্যে দিয়ে যেতে হবে। তাছাড়া প্রচুর বাম্পারও আছে, তাই এই রাস্তা দিয়ে গেলে আপনি হাইওয়ের আনন্দ উপভোগ করতে পারবেন না। দ্বিতীয়টি দানকুনি বর্ধমান দুর্গাপুর রানীগঞ্জ রঘুনাথপুর হয়ে দূরত্ব 339 কিলোমিটার। এই রাস্তা ধরে আমরা যাওয়ার সময় গেছিলাম। এই রাস্তা দিয়ে গেলে আপনারা রানীগঞ্জ পর্যন্ত হাইওয়ে পাবেন, কিন্তু তারপরে আবার আপনাদের অনেকটাই সিঙ্গেল রোড এবং বেশ কিছু রেলগেট পেরিয়ে যেতে হবে। তৃতীয়টি কোলাঘাট খড়গপুর বাহারাগোড়া ঘাটশিলা বড়বাজার হয়ে দূরত্ব 383 কিলোমিটার। এই রাস্তা ধরে আমরা বাড়ি ফিরেছিলাম। এই রাস্তাটার দূরত্ব একটু বেশি হলেও আমার কাছে সর্বশ্রেষ্ঠ মনে হলো। এই রাস্তার সিনিক বিউটি দারুণ, আর আপনি অনেকটা রাস্তা হাইওয়ে পাবেন, তাই আপনাদের যাওয়ার সময়ও এই রাস্তা দিয়ে যাওয়ার জন্য সাজেস্ট করব। তবে যেই রাস্তা দিয়ে যান আপনার 8 থেকে 8.5 ঘন্টা লাগবে, তাই চেষ্টা করবেন ভোরে বেরানোর। যদি আপনারা ট্রেনে যেতে চান তাহলে বেশ কিছু ট্রেনের অপশান আছে। তবে যে ট্রেনেই যান আপনাদের নিকটবর্তী স্টেশন থেকে গাড়ি বা টোটোয় করে মুরগুমা পৌঁছাতে হবে। আপনাদের 5টি ট্রেন বলছি: 12019 হাওড়া রাঁচি শতাব্দী এক্সপ্রেস, 18615 হাওড়া হাতিয়া ক্রিয়া যোগা এক্সপ্রেস। এই দুটো ট্রেনে যদি আপনারা যান তাহলে আপনাদের মুড়ি স্টেশনে নামতে হবে। 12883 সাঁতরাগাছি পুরুলিয়া রূপসী বাংলা এক্সপ্রেস, 18011 হাওড়া চক্রধরপুর এক্সপ্রেস। এই দুটো ট্রেনে যদি আপনারা যান তাহলে আপনাদের পুরুলিয়া স্টেশনে নামতে হবে। তাছাড়া 20897 হাওড়া রাঁচি বন্দে ভারত এক্সপ্রেসও আছে। এই ট্রেনে যদি আপনারা যান তাহলে আপনাদের কোটশিলা স্টেশনে নামতে হবে। যদি বাসে যেতে চান তাহলে পুরুলিয়াগামী যে কোনো বাসে পুরুলিয়া পৌঁছে ওখান থেকে গাড়ি বুক করে মুরগুমা যেতে হবে। আমরা কিভাবে বিরাটি থেকে মুরগুমা ইকোহাট পৌঁছালাম, তারপর এক রাত কাটিয়ে পরের দিন মার্বেল লেক, বামনি ফলস আর মুখোশগ্রাম ঘুরে কিভাবে বাড়ি ফিরলাম তা বিশদে জানতে পুরো ভিডিওটা দেখুন। এবারের ট্যুরে আমাদের সাথে ছিল আমার বন্ধু নন্দন ও ওর ওয়াইফ চুমকি। এখন বাজে ভোর 5টা। আমরা রওনা দিয়েছি বিরাটি থেকে। ভোরে বেরোলে আমরা বেলঘরিয়া এক্সপ্রেসওয়ে ধরি না, আমরা সোজা বেলঘরিয়া ডানলাপ হয়ে যাব। একটু ভোরে বেরোতে পারলে ভালো, 4টে নাগাদ। হ্যাঁ, আমার টার্গেট ছিল 4:30 বেরিয়ে যাওয়ার, যে 4:30 বেরিয়ে, কিন্তু ওই বুক করছি ক্যান্সেল মারছে। আমরা মানালি গেছিলাম, তখন স্নোফলে যাব না, বাবা বরফের মধ্যে কোথাও তো বেরোনো যাবে। হ্যাঁ, আর কাশ্মীরের স্নোফল না প্রচুর। হ্যাঁ, আমরা মানালিতে গেছিলাম, স্নোফল কেমন? বাবা রাস্তা কেটে কেটে মানে বাস ঢোকাতে হয়। আমরা মানালি অব্দি যেতে পারিনি, মানে কুল্লু অব্দি থামিয়ে দিয়েছিল। কোথাও ঘুরতে পারবে না, যেতে হতো। হ্যাঁ, মানে খুব আসলে স্নোফল দেখতে। হানিমুনে গেছিলাম আমরা, ওই তোমার হানিমুনে গেলাম, একটু বরফ পেয়েছি, ওইখানে গেছিলাম। তোমার আমরা কোথায় গিয়েছিলাম জানো? নৈনিতাল গেছিলাম, অল্প স্বল্প বরফ পেয়েছিলাম। এখনো বসে আছে। এত রিস্ক নিয়ে দাঁড়াই জানো তো মাঝ রাস্তায়, এত স্পিডে গাড়ি আসছে, হঠাৎ করে উড়িয়ে দিতে পারে না? হ্যাঁ,
ঘুরিয়ে দিলে আর থাকবে কিছু? ভালো করেছে। হ্যাঁ, নিউ টাউনে একটা জগন্নাথ মন্দির হয়েছে, ব্লগে একজন দেখাচ্ছিল। ভালো হয়েছে, এখনো কাজ চলছে। হ্যাঁ, নতুন করেছে। একবার ওখানে ঘুরে এসো, বুঝেছো? Take the second left onto Balipur Trunk Road, BT Road. জগন্নাথের মূর্তি কেন বলো, প্লাস ওখানে রাম সীতা লক্ষণ রেখেছে না? হ্যাঁ, রামসীর পাশেই তো দেখলাম, একজন ব্লগে দেখাচ্ছিল। নিউ টাউন খুব সুন্দর করে করেছে। In 500 meters, turn right এত onto সকালে BT কোথায় যাচ্ছে? Road. স্কুল যাচ্ছে 5:30। প্রোগ্রাম আছে। আমরা ডানলপ পৌঁছে গেছি। এখান থেকে ডান দিক নিয়ে আমরা টোল লেনে উঠব। আমরা এখন নিবেদিতা সেতু ক্রস করছি। আমরা এখন রাজচন্দ্রপুর টোল প্লাজা ক্রস করছি। আমাদের এখানে পড়ল 65 টাকা। ফাস্ট্যাগে ব্যালেন্স কম থাকায় গাড়ি সাইড করে 500 টাকা রিচার্জ করে নিলাম। মার্চ মাস হলেও রাস্তায় ভালো কুয়াশা ছিল। পাশে ডানকুনি ফ্লাইওভারের কাজ তখনও চলছিল, তাই আমাদের নিচে দিয়ে যেতে হয়েছিল। এখন এই ফ্লাইওভারটাও কমপ্লিট হয়ে গেছে, তাই আপনারা এখন ডানকুনি ফ্লাইওভার দিয়ে ডানকুনি সহজে ক্রস করে যেতে পারবেন। আপনারা চাইলে এই ডানকুনি থেকে বাঁ দিকে আরামবাগের দিকে যে রাস্তাটা চলে গেছে ওই রাস্তা দিয়েও মুরুগুমা বা পুরুলিয়া যেতে পারেন, কিন্তু ওই রাস্তা দিয়ে গেলে আপনি হাইওয়ের ফিল পাবেন না। আমরা এখন ডানকুনি টোল প্লাজা ক্রস করছি। এখানে পড়ল 75 টাকা। দেখুন বন্ধুরা, সামনে কত ঘন কুয়াশা। এই ঘন কুয়াশায় ভিজিবিলিটি অনেক কমে যায়, তাই এই ঘন কুয়াশায় আপনারা সবসময় ব্যাকলাইট জ্বালিয়ে যাবেন আর গাড়ি আস্তে চালাবেন। দেখা যাচ্ছে সামনে কিন্তু গাড়ি যাচ্ছে। লরি তো আস্তে আস্তে চালায়, তবুও তাদের দেখা যাচ্ছে কি চালাবে। আস্তে আস্তে লেফট সাইড দিয়ে চলো। আমরা এখন পালসির টোল প্লাজা ক্রস করছি। এখানে আমাদের পড়ল 100 টাকা। ব্রেকফাস্টের জন্য আমরা শক্তিগড় দাঁড়ালাম। শক্তিগড়ে আমরা কচুরি, ছোলার ডাল, ল্যাংচা, মিহিদানা দিয়ে ব্রেকফাস্ট সেরে নিলাম। শেষে আমরা ডাব খেয়ে আবার রওনা দিলাম। আমরা এখন বাঁশকপা টোল প্লাজা ক্রস করছি। এখানে আমাদের পড়ল 90 টাকা। এখান থেকে বাঁ দিকে রানীগঞ্জ রেলওয়ে স্টেশনের দিকে যেতে হবে।
এখান থেকে সোজা শালতোরার দিকে যেতে হবে। আমরা শালতোরা পৌঁছে গেছি। এখান থেকে বাঁ দিকে রঘুনাথপুরের রাস্তাটা নিতে হবে। শালতোরা ক্রস করার পর রাস্তার দুধারে পলাশ ফুলে ভরা গাছ দেখতে পারবেন। আমরা এখন সাতুরি ক্রস করছি। সাতুরি পেরিয়ে ডান দিকে রাস্তাটা বারন্তীর মুরাডি ড্যামের দিকে চলে যাচ্ছে। বারন্তীতেও আপনারা চাইলে একদিনের জন্য ঘুরে আসতে পারেন, ওখানেও বেশ কিছু ভালো রিসোর্ট আছে। চিনপিনার রেলগেট পড়ে যাওয়াতে আমাদের কিছুক্ষণ অপেক্ষা করতে হলো। এখান থেকে অযোধ্যা হিল 81 আর পুরুলিয়া 43 কিলোমিটার। আমরা রঘুনাথপুর পৌঁছে গেছি। এখান থেকে সোজা পুরুলিয়ার দিকে যাব। আমরা এখন আইমন্ডি পৌঁছে গেছি। এখান থেকে ডান দিকে রাস্তাটা ধরতে হবে। এখান থেকে মুরুগুমা আর মাত্র 25 কিলোমিটার। এখন আমরা জয়পুর ক্রস করছি। এখান থেকে আমরা বাঁ দিকের রাস্তাটা ধরব। মুরগুমা যেতে এইদিকে? না, এটা দিয়ে বেরাই যাবে। হ্যাঁ, বেরাই যাওয়ার পর সোজা না না বেরান না, মুরগুমা বল, মুরগুমা। মুরগুমা মুরগুমা হ্যাঁ মুরগুমায় যাবে। হাট ইকো হাট আছে না, হ্যাঁ, এটা দিয়ে যাওয়া যাবে? হ্যাঁ। ভালো রাস্তা? আমাদের গ্রামটাই ভালো আছে, তারপরে ওইদিকেও ভালো আছে। এই রাস্তাটা বেশ সরু আর গ্রামের মাঝখান দিয়ে চলে গেছে। গুগল বাবার উপরে ভরসা করে আমরা পৌঁছে গেলাম আমাদের গন্তব্য মুরুগুমা ইকোহাট। এখানে গাড়ি পার্কিংয়ের বড় জায়গা আছে, তাই গাড়ি রাখতে আপনাদের কোনো অসুবিধা হবে না। চেকিং ফর্মালিটিস করে আমরা চলে গেলাম আমাদের রুমের দিকে। ঢোকার সাথে সাথে আশেপাশের পরিবেশ আমাদের মন ছুঁয়ে নিল। চারিদিকে পাহাড় ও তার মাঝখানে এত সুন্দর একটা রিসর্ট কলকাতার এত কাছে আছে তা আমাদের জানা ছিল না। রিসর্টের সামনেটা পুরো ফুলের বাগান দিয়ে সাজানো। আমরা ছিলাম গ্রাউন্ড ফ্লোরে রুম নাম্বার 2-তে, নন্দনরা রুম নাম্বার 1-এ ছিল।
রুমটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। রুমে একটা বড় কিং সাইজ বেড, এসি, সিলিং ফ্যান, ওয়ার্ড্রপ, আয়না, টি টেবিল, ডাস্টবিন ছিল। রুমের জানলা দিয়ে বাইরে সুন্দর পরিবেশ দেখা যায়। বাথরুমে গিজার, কমোড, আয়না, বেসিন ও শাওয়ার কিট দেওয়া ছিল। ফ্রেশ হয়ে আমরা ওদের রেস্টুরেন্টে লাঞ্চ করতে গেলাম। তবে বলে রাখি যে এখানে খাওয়ার আপনারা আসার সাথে সাথেই অর্ডার দিয়ে দেবেন বা আগে থেকেই বলে রাখতে পারেন, তাহলে ওরা আপনারা কতজন খাবেন সেই মতো ওরা ফ্রেশ রান্না করে দেবে। এখানে ওদের কিচেন। আমাদের শালপাতায় খেতে দিয়েছিল, খাওয়ার একদম ফ্রেশ ছিল। এটা হচ্ছে লোকাল, এখানকার অর্গানিক শিম, অর্গানিক, এগুলো সব এখানে খেতে। এখানে হেলদের অর্গানিক। হ্যাঁ, কলা পাতার তো ব্যাপারই আলাদা। কেউ খাবার কেমন? ভালো খাওয়া, ভালো। ঘি আমি খাই না, আমি এখন সব খাই। খাওয়া দাওয়ার পর রিসোর্টটা একটু ঘুরে দেখলাম। সিঁড়ি দিয়ে উঠে দেখলাম টেন্টে থাকার ব্যবস্থাও আছে। চলুন আপনাদের টেন্টের ভেতরটা দেখাই। এই টেন্টগুলো বেশ বড়, একটা টেন্টে 3-4 জন অনায়াসে থাকতে পারবেন। তারপর আমরা একটু রিসর্টের বাইরে বেরোলাম। দেখুন কি অসাধারণ দৃশ্য। আছে বনপলাশী, পলাশ ফুল দেখতে পেয়ে আমরা ফটোশুট শুরু করে দিলাম।
হাঁটতে হাঁটতে আমরা পৌঁছে গেলাম WBTDCL এর মুরুগুমা ট্যুরিজম প্রপার্টিতে। ভেতরে একটু ঘুরে দেখলাম। এই প্রপার্টিটাও বেশ সুন্দর, তবে আমার মনে হলো কোথায় যেন সেই ন্যাচারাল ব্যাপারটা নেই যেটা আমাদের রিসোর্টে আছে। কমপ্লিমেন্টারির মধ্যে আছে পুরি সবজি, টোস্ট অমলেট, হ্যাঁ। মিষ্টি, চা, কফি। আচ্ছা, আমরা আবার ফিরে এলাম আমাদের রিসর্টে। আসার সাথে সাথেই আমাদের বাঁশের ঝুড়িতে মুড়ি চানাচুরের সাথে 2টো করে আলুর চপ দিল। ভালো করে ধর। না না, আমরা বাইরে বাইরে বাইরে, হ্যাঁ আড্ডা করে যাবো। চা দেবে, চা দেবে। চাবো না না, ওইটা না, ওই কিট না, হ্যাঁ বানিয়ে দাও, ভালো করে বানিয়ে দাও, ওই কিটে ভালো লাগে না। হ্যাঁ দুধ চা হবে, দুধ চা তো আমি চা খাবো না, দুটো চা। হ্যাঁ হ্যাঁ ওখানে নিয়ে আসে, আমরা ওই এটা তো এই পরিবেশনটা আমার খুব ভালো লাগলো। এই লাইটিংটা দেখেছো, আমার এই টাইপেরই ভালো লাগে। আমার আবার ওই বেশি বাড়ি ঘর চকচকা এইসব ভালো লাগে না আমার, একটুখানি এরকম ইকো হাট ফাট এরকমই ভালো লাগে আমার। এই দেখ, এই জিনিসটা ওখানে আছে, এই যে এইখানে বসে খাওয়ার যে মজাটা। হ্যাঁ, আমরা আড্ডা ঘরে চলে গেলাম। মুড়ি চানাচুর আর চপ খেতে খেতে জমিয়ে আড্ডা মারলাম। আর কেমন খেতে খেতে বলতে কেমন খাইনি তো, আগেই বলছি কেন। পরিবেশনটাই আলাদা। দারুণ না, এটা দিই, আমারটা দিয়ে খাই। ভালো লাগে না? তার কিছুক্ষণের মধ্যেই বনফায়ারের প্রস্তুতি শুরু হয়ে গেল। আগুন জ্বলে গেছে পুরো পুরো ফুল দমে, ফুল ফ্লেজে আগুন জ্বলে গেছে। আগুনটা এবার একটু কমলে তারপর ওর কাঠগুলো নিয়ে এখানে বারবিকিউ করা হবে। ওফ বাবা কি হিট, এখানেই তাপটা পাচ্ছি ওর। আচ্ছা চলে চলে জ্বলন্ত কাঠের কয়লা দিয়ে বারবিকিউ করা হলো। চটকে দেবে পুরো। সব কটা ওর কাছে পৌঁছে গেছে। একটাই আছে, আমার তো মনে হচ্ছে না। কোথায় যাবি? বাবুর সঙ্গে। এখানে বস। চিয়ার্স। চিয়ার্স। আমি বারবিকিউটা হেভি হয়েছে। নিউটাউনে যেতে পারতে কয়েকদিন আগে। ওপেন এরিয়ায় বসে আমরা বারবিকিউ দিয়ে পার্টি করলাম। রাতের ডিনারটাও যথেষ্ট ভালো ছিল। পরের দিন সকালে আমাদের রিসর্ট থেকে সুন্দর সানরাইজ দেখতে পারলাম।
সানরাইজটা একটু ভালোভাবে উপভোগ করার জন্য আমরা এই সিঁড়ি দিয়ে ছাদে উঠলাম। ওপর দিয়ে পুরো এরিয়াটা দারুণ লাগছিল। নন্দন আবার ফটোশ্যুট শুরু করে দিল। আমরা গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম মুরুগুমা ড্যাম আর সুইসাইড পয়েন্ট দেখার উদ্দেশ্যে। এই মুরগুমা ড্যাম সাহারাজো নদীর ওপর তৈরি করা হয়েছে। সুইসাইড পয়েন্ট যেতে হলে প্রথমে আপনাকে এই ড্যামের চারদিকে যে রাস্তাটা আছে ওটা পেরিয়ে যেতে হবে। এই রাস্তায় একটু সাবধানে গাড়ি চালাবেন, কেন কি এই রাস্তাটা খুব একটা চওড়া না। দুটো গাড়ি সামনাসামনি হলে খুব সাবধানে ক্রস করতে হয়। তারপর আপনাকে সোজা পাহাড়ে চড়তে হবে। এই পাহাড়ের রাস্তাটা যথেষ্ট চড়াই আছে, যা দার্জিলিংয়ের পাহাড়ের চেয়ে কোনো অংশে কম না। তাই নতুন গাড়ি চালানো শিখেছেন বা কনফিডেন্স না থাকলে এই পাহাড়ে উঠতে যাবেন না। এখানে মাঝে মাঝে বন্য হাতি চলে আসে, তাই এখানে আসলে আপনারা সকালেই আসার চেষ্টা করবেন। বিকালে বা রাতে আসাটা ঠিক হবে না।
যেতে যেতে একটা দোকানে দাঁড়ালাম। দেখলাম একটা ছোট্ট মেয়ে পলাশ ফুলের মালা গাঁথছিল। তুমি বানাও যতগুলো বানাতে পারছো, বুঝলে? হুম, তুমি বানাও, আমরা আসি নিচ থেকে। আমরা আস্তে আস্তে সুইসাইড পয়েন্টের দিকে এগোলাম। বেশ কিছুটা হেঁটে পৌঁছে গেলাম সুইসাইড পয়েন্টে। আমরা ওই রাস্তা দিয়ে উঠে আসলাম। ওই যে নিচের রাস্তা, এখান থেকে কত ছোট রাখছে রাস্তা, অনেকটা উঁচু উঠে গেছি। পাহাড়ের উপর থেকে ভিউটা অসাধারণ লাগছিল। হাওয়ার গতিবেগ এখানে তীব্র, মেঘভাঙা বৃষ্টি তো আছেই, সঙ্গে বিপদ হরকা বানেও। যে কোনো মুহূর্তে ঘটে যেতে পারে দুর্ঘটনা, তাই নাম দেওয়া হয়েছে সুইসাইড পয়েন্ট। নামকরণের সঙ্গে আত্মহত্যার কোনো যোগ নেই। কিছুক্ষণ সময় কাটিয়ে আবার আমরা ফিরে গেলাম সেই দোকানটায়। এখন 100 টাকা হবে দে। আমরা পলাশ ফুলের মালা কিনে সবাই পরলাম। চুমকি দাঁড়িয়ে আছে, মালা বদল করা আছে। চন্দন তাড়াতাড়ি আয়, মালা বদল করার জন্য দাঁড়িয়ে আছে। চন্দন কি করছে? তারপর আমরা আবার রওনা দিলাম আমাদের রিসর্টের উদ্দেশ্যে। রিসর্টে পৌঁছে ফ্রেশ হয়ে আমরা ব্রেকফাস্ট সেরে নিলাম। আমার দিদি কোথায়? দিদি আসছে। বাই বাই মুরুগুমা, বাই বাই মুরুগুমা। চলো। মুরগুমা ইকো হাটকে বিদায় জানিয়ে আমরা আবার রওনা দিলাম মার্বেল লেকের উদ্দেশ্যে। চালানো যাবে না। ঠান্ডা হাওয়াটাই আসছে, মানে রোদ হলেও গরম হাওয়া লাগছে না। অন্যরকম লাগবে
সব নিয়েছো তো? আমাদের লাল টলি ভরেছে তো, হ্যাঁ হ্যাঁ, টলিটাই ছেড়ে দিয়েছে। তাহলে আবার ট্রেনে করে আসতে হবে, এইটাই। ট্রেনে করে এসে জিনিস নিয়ে যেতে হবে। আমাদের আবার সেই পাহাড়ের রাস্তা দিয়ে যেতে হবে। যেতে যেতে দেখলাম রাস্তার ধারে প্রচুর শুকনো পাতা পড়ে আছে। জায়গাটা বেশ সুন্দর লাগছিল, তাই এখানে কিছুক্ষণ দাঁড়িয়ে ফটোশ্যুট করে নিলাম। এখান থেকে পুরুলিয়া সোজা 41 কিলোমিটার, অযোধ্যা হিল টপ 1 কিলোমিটার, আর ডান দিকে বাঘমুন্ডি 13 কিলোমিটার। আমাদের বাঘমুন্ডির রাস্তাটা ধরতে হবে। এখান থেকে বাঁ দিকে আপার ডাম 1 আর লোয়ার ডাম 6 কিলোমিটার, আর বামনি ফলস সোজা 4 কিলোমিটার। আমরা মার্বেল লেক পৌঁছে গেছি। এখানে গাড়ি পার্কিংয়ের যথেষ্ট বড় জায়গা আছে। মার্চ মাস হলেও এখানে প্রচণ্ড গরম লাগছিল। মালা দেখো, এটা কি? এটা খেজুর পাতার ফুল। খেজুর পাতার ফুল কত করে? কত করে? এগুলো কি টেকসই মানে থাকবে? যতদিন রাখতে পারো। রাস্তার উপর দিয়ে শুকনো পাতা দিয়ে ছাউনি করা ছিল, যা দেখতে খুব সুন্দর লাগছিল। মার্বেল লেক পুরুলিয়া অযোধ্যা পাহাড়ের কোলে অবস্থিত একটি মনোমুগ্ধকর পর্যটন কেন্দ্র, যা তার ঘন নীল জলের জন্য পরিচিত। স্থানীয়রা একে নীল ড্যাম বা পাতাল ড্যাম নামেও ডেকে থাকে। এই লেকটি আসলে পুরুলিয়া পাম্প স্টোরেজ প্রকল্পের জন্য পাথর খননের ফলে তৈরি হয়েছে। ওখান থেকে আমরা রওনা দিলাম বামনি ফলসের উদ্দেশ্যে।
আমরা বামনি ফলস পৌঁছে গেছি। গাড়ি পার্ক করে যেতে যেতে একটা টিকিট কাউন্টার চোখে পড়ল, তবে ওখানে কোনো টিকিট কাটার লোক ছিল না। বুঝলাম এখানে এন্ট্রি ফ্রি করে দেওয়া হয়েছে। আমরা সিঁড়ি দিয়ে নামতে শুরু করলাম। বেশ কিছুটা নেমে জানতে পারলাম মোট 750 সিঁড়ি নামতে হবে, তারপর আবার 750 সিঁড়ি দিয়ে আমাদের উঠতে হবে। এখান থেকে কত নিচু? এখান থেকে কতটা? এটা অর্ধেকও নয়। আমাদের শরীরে এত এনার্জি ছিল না, তাই আর আমরা নামার রিস্ক নিলাম না। ওপর দিয়ে যতটা দেখা যায় দেখে নিলাম। ওরা যে গেছে না, এটা দিয়েই গেছে। দেখে খুব খারাপ লাগলো যে নো প্লাস্টিক আর থার্মোকল জোন থাকা সত্ত্বেও এই ঝর্ণার মধ্যে অনেক প্লাস্টিকের বোতল পড়া ছিল। আমরা নিজেরা যদি সচেতন না হই তাহলে সরকারকে দোষ দিয়ে লাভ নেই। আমি পর্যটকদের অনুরোধ করব যে দয়া করে আপনারা প্রাকৃতিক পরিবেশ এভাবে দূষিত করবেন না। ঝর্ণার জলে আমরা একটু চোখ মুখ ভিজিয়ে নিলাম। ঠান্ডা জল। এখান থেকে আমরা রওনা দিলাম চড়িদার দিকে, মুখোশগ্রাম দেখার উদ্দেশ্যে। পাহাড় ক্রস করে আমরা ল্যান্ডে নামছি, ঠিক আছে? বুঝতে পেরেছো? দার্জিলিং থেকে নামার সময় দেখতে পাইস ল্যান্ড দেখা যায়, দেখা যায়। যারা শুনশান আমরা আস্তে আস্তে অযোধ্যা পাহাড় থেকে নিচে নেমে গেলাম। রাস্তায় দেখলাম পাতাসহ কাঁচা ছোলা বিক্রি হচ্ছিল। আমরা দুয়াটি কিনে নিলাম। বহুদিন পর কাঁচা ছোলা দেখতে পেয়ে আবার পুরনো দিনের কথা মনে পড়ে গেল। হ্যালো, হেভি টেস্টি। অনেকটা বেলা হওয়াতে আমাদের সবার খিদে পেয়ে গেছিল, তাই মুখোশগ্রাম যাওয়ার আগে হোটেল দেখতে পেয়ে আমরা লাঞ্চের জন্য দাঁড়িয়ে পড়লাম। আমরা ঢুকলাম হোটেল শোভা লজ অ্যান্ড পান্ডে হোটেলে। এই হোটেলটা মুখোশগ্রামের কিছুটা আগে। এটা থালি সিস্টেম নাকি? থালি সিস্টেম। কেমন খাবার? খাইনি এরকম খাওয়ার পর কিছুটা ড্রাইভ করে পৌঁছে গেলাম মুখোশগ্রামে। এখানেও গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা আছে। এই গ্রামটার আসল নাম হচ্ছে চড়িদা, তবে এখানে বেশিরভাগ দোকানে মুখোশ বিক্রি হয়, তাই এই গ্রামটা মুখোশগ্রাম নামে পরিচিত।
দেখলাম এখানে অনেক ফটোগ্রাফাররাও এসে এখানে ফটো তুলছেন। ফেরার সময় আমরা বলরামপুর, ঘাটশিলা, বাহারাগোড়া, খড়গপুর, কোলাঘাট হয়ে ফিরব। এই রাস্তাটায় খুব সুন্দর সিনিক বিউটি পাবেন। এখান থেকে পুরুলিয়া 55 কিলোমিটার আর বলরামপুর 23 কিলোমিটার। ওহ, কি রাস্তা দেখুন! এই রাস্তায় প্রচুর পলাশ ফুলে মোড়া পলাশ গাছ দেখতে পাবেন। এই রাস্তায় মাঝে মাঝে হাতি পারাপার করে, কিন্তু এখন গরু পারাপার করছে। আমরা বড়বাজার পৌঁছে গেছি। এখান থেকে আমাদের ডান দিক নিয়ে বান্দুয়া যেতে হবে। এই রাস্তাটা কিছুটা ঝাড়খণ্ডের মধ্যে দিয়ে গেছে। আমরা এখন ওয়েস্ট বেঙ্গল ক্রস করে ঝাড়খণ্ড ঢুকে পড়েছি। এখানে একটা রেস্টুরেন্ট দেখতে পেয়ে দাঁড়ালাম। আমরা চা আর পেঁয়াজি অর্ডার করলাম। ভালো বানিয়েছে। ফ্রেশ হয়ে আমরা আবার রওনা দিলাম। আমরা আবার ওয়েস্ট বেঙ্গলে ঢুকে পড়লাম। আমরা বান্দোয়ান পৌঁছে গেছি। এখান থেকে ডান দিকের রাস্তাটা ধরে আমরা NH18 উঠব। এখান থেকে গালোডি 30 আর ঘাটশিলা 42 কিলোমিটার। এই রাস্তাটা একদম জঙ্গলের মাঝখান দিয়ে চলে গেছে, আর হালকা পাহাড়ও আছে। এখানেও মাঝে মাঝে হাতি চলে আসে। এই হাতি জঙ্গলে যে যাচ্ছে, ওই হাতি হাতির সাইন দেখলে না? এখানে হাতি আছে। হাতি আছে যাতায়াত করে। ওই যে কি জঙ্গল বললে যে ওর ভেতর দিয়ে যাচ্ছে এখন হাতি এলে 40-এ যাচ্ছে 100-তে ছুটবে তখন গাড়ি আর কি। না, চুপ করে হাতি আসলে লাইট টিপে এরকম দাঁড়িয়ে যেতে হবে। তাহলে চলে যায়। কেমন অবস্থা দেখছিস? দেখা যাচ্ছে। এই করুন না। আমরা আবার ঝাড়খণ্ড ঢুকবো। কতটা ভালো লোকেশন ছিল ওটাই, এগুলো যাই সেটাই ছিল ওরা। হ্যাঁ, আমি এখান থেকে আসছি, পুরুলিয়া থেকে। আমরা যাবো হচ্ছে খড়গপুর। হ্যাঁ, খড়গপুর এইখান ঘাটশিলা হয়ে যাবো। কি এটা চেকিং? চেকপোস্ট। ইউ আর লিভিং ওয়েস্ট বেঙ্গল, থ্যাংক ইউ ভিজিট অ্যাগেন। এখন ক্রস করিনি, মানে এখনো ওয়েস্ট বেঙ্গলে আছি। এই যে ক্রস করে গেছে। এই তো সাতগুরু ওয়েস্ট হোমস্টে আছে এখানে। বর্ষাকালেও আসে জামশেদপুর বেশি না, ঘাটশিলা 28 কিলোমিটার এখান থেকে। বর্ষাকালে আসে না গো ঘাটশিলা অনেকে। সে আসে, ঘাটশিলা এমন কিছু নেই। ওয়াটারফলস আছে বলে ওই জন্য হয়তো। আচ্ছা, একটা ওয়াটারফলসটা ভালো না। রাতে ওয়াটারফল দেখতে যাবি? না না, এই তো আপনি পশ্চিম এই তো হাতি ড্রাইভ স্লো। হাতি মেরে সাথী সামনে আছে। দেখ কোথায় দিয়ে যাচ্ছে, দেখ গা চামচাম করছে। এই গেট টেট বন্ধ আছে তো? হ্যাঁ ভালো করে বন্ধ করে রাখো। চিতাবাঘও আছে এখানে।
চিতাবাঘ আছে, হ্যাঁ অতিরিক্ত বাড়াবাড়ি হয়ে যাচ্ছে না দিবান্দা? শিয়াল, চিতাবাঘ, প্যান্থার এসব আছে। হ্যাঁ হ্যাঁ, প্যান্থার এখানে থাকবে, থুকি না মানুষের। শিয়াল থাকতে পারে, চিতাবাঘ আর প্যান্থার আর শিয়াল তো আমাদের বাড়ির পাশে সবসময়, ওকে কুকুর রকম খাবার দিই। তুমি আবার পান্ডা বলছে এখানে আছে। জানো শিয়াল আমাদের কুকুর রকম খাবার দিই থাকলে ওকে। একটা বাড়ি ধরে নিয়ে যেতাম। আসতে চালাও গাড়ি। আমরা গালোডি পৌঁছে গেছি। এখান থেকে আমরা বাদিক নিয়ে NH18 এ উঠব। গালোডি পর্যন্ত রাস্তা খুব ভালো ছিল। আমরা এখন ক্রস করছি কোকপাড়া টোল প্লাজা। এখানে আমাদের পড়লো 110 টাকা। এখান থেকে সোজা খড়গপুর 60, কলকাতা 192 আর ডান দিকে বালাসোর 107 কিলোমিটার। আমরা এখন ক্রস করছি বালিভাষা টোল প্লাজা। এখানে 90 টাকা পড়লো। এখন ক্রস করছি ডেবরা টোল প্লাজা। আমাদের পড়লো 80 টাকা। বন্ধুরা, আমরা কোলাঘাট পৌঁছে গেছি। অনেক রাত হয়ে গেছে, এখন বাজে রাত 11:30। এখানেই আমরা ডিনারটা সেরে নেব। আমরা ঢুকছি এক্সপ্রেস ফুড প্লাজায়। এখানে একটু কস্টলি হলেও খাবারের কোয়ালিটি খুব ভালো। ভোজ কোম্পানিটা কি এখানেই নাকি? এই কোলাঘাট হচ্ছে এমন একটা জায়গা যেখানে 24 ঘন্টা খাবার পাওয়া যায়। অনেক রাত হওয়াতে এখানে পুরো ফাঁকা ছিল। চাইনিজ হবে তো? আমরা ফ্রাইড রাইস আর চিলি চিকেন দিয়ে ডিনারটা সেরে নিলাম। আমরা আবার বাড়ির দিকে রওনা দিলাম। আমরা এখন ক্রস করছি ধুলাগড় টোল প্লাজা। এখানে আমাদের পড়লো 130 টাকা। নন্দনের বাড়ি নিউ টাউনে বলে আমরা ফেরার সময় বিদ্যাসাগর সেতু দিয়ে নিউ টাউনে ওদের বাড়ির সামনে নামিয়ে আমরা বিরাটি ফিরেছিলাম। বিদ্যাসাগর সেতুতে আমাদের 10 টাকা টোল লেগেছিল। তো বন্ধুরা, আমাদের এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক, শেয়ার আর কমেন্ট করবেন। আর নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।